আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কোরবানির ঈদে কোরবানি দেওয়ার পর প্রথম যে মাংসটা আমাদের বাসায় আসে ঝাল ঝাল করে সেই মাংসটা আজকে রান্না করব। আশা করছি আমার আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 7 কেজির মতো মাংস রান্না করেছি। পারফেক্ট মশলার মেজারমেন্ট সহ রেসিপিটি রয়েছে, চলুন দেখে নিই। একটা বড় সাইজের প্যান বসিয়ে দিতে হবে চুলায়, আর খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যান যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিব, তারপর এর মধ্যে আস্ত গরম মশলা অ্যাড করব। আস্ত গরম মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 6-7 টুকরা দারচিনি, 6-7টা এলাচ, তেজপাতা, 10-12টা এলাচ, 15-20টার মতো লং, আর 1 টেবিল চামচ আস্ত কালো গোলমরিচ, সেই সাথে 2টা বড় এলাচও আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ একটু মোটা করে কাটা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে নরম করে ভেজে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আসলে নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যেমনটা পছন্দ করেন। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী, যদি পরে লাগে আমি পরে অ্যাড করে নিব। এখানে আছে 7 কেজি গরুর মাংস, আর আমি মাংসগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, যেন মাংসের মধ্যে কোনো রক্ত না থাকে। তারপর পানিটাকে যথাসম্ভব ঝরিয়ে নিতে হবে। তো পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 8 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 8 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু আমি 7 কেজি মাংস নিয়েছি, প্রতি কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা অ্যাড করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। যেহেতু এই মাংসটা একটু ঝাল ঝাল হয় আর খেতেও ভালো লাগে ঝাল হলে, তাই আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে এখানে ঝালটা অ্যাড করবেন। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিব জিরা গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। ধনে গুঁড়া দিয়ে দিব আমি 4 টেবিল চামচ পরিমাণ। এবারে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে 6-7 মিনিটের মতো, যেন মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মাংসগুলো অ্যাড করব। তো আমি 6-7 মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এবারে আমরা ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর মাংস ইউজ করছি, তবে আপনারা সেম প্রসেসে মাটন ইউজ করতে পারবেন। সব মাংস দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 15 থেকে 20 মিনিট। মাঝে একবার অবশ্য নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে। তো আমি 15-20 মিনিট পরে ফিরে আসব। 15-20 মিনিট পরে ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন মাংস থেকে বলক এসেছে আর বেশ অনেকখানি পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি। যে পানিটা দেখছেন এটা সম্পূর্ণ মাংস থেকেই উঠে আসা পানি। আবারও খুব ভালোভাবে সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে পানি অ্যাড করব। আর মাংসের মধ্যে অলওয়েজ গরম পানি অ্যাড করতে হয়। তো আমি এখানে 4 কাপ পানি দিচ্ছি। আপনারা ঝোলটা যে যেমনটা পছন্দ করেন আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকুই পানি অ্যাড করবেন। আমি এখানে 4 কাপ পানি অ্যাড করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই হিটে 1 থেকে 1.5 ঘন্টার জন্য মাংসটাকে রান্না করব, কিংবা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়। তো 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন আমাদের তেলটা সম্পূর্ণ উপরে উঠে এসেছে, ঝোলও কমে এসেছে, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আপনারা এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করবেন। আমি দিয়েছিলাম, তবে সেই ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, তাই দেখাতে পারছি না। তো আমাদের মাংস কিন্তু রান্না একদম শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আশা করছি এভাবে আপনারা বাসায় রান্না করবেন কোরবানির ঈদে, আর সবাই কিন্তু আপনাদের রান্নার অনেক প্রশংসা করবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্বটি শেষ করছি। আল্লাহ হাফেজ।